যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। বিজেপির থেকে বড় শত্রু এ নিজে আমাদের চোখ রাঙাচ্ছে, নিজে হুমকি দিচ্ছে, বলছে আমি তোমাদের বড় শত্রু। যদি ওয়াকআপ নিয়ে কোনো কথা হয়, যদি মসজিদ মাদ্রাসা ঈদগাহ নিয়ে কথা হয়, তাহলে কিন্তু উনি তার সব থেকে বড় শত্রু হবেন। তাহলে আজকের দিনে উনি বোঝা গেল ওনার জগন্নাথ মন্দিরটাই আসল, ওনার দক্ষিণেশ্বর কালী মন্দির আসল, ওনার দুর্গা কার্নিভাল, ওনার সাগর মেলা, ওনার সান্ধ্যা গঙ্গা প্রদীপ, এগুলো হচ্ছে আসল। উনি ওয়াকআপের নাম শুনলে তেলে বেগুনে হয়ে যাচ্ছেন, এবং কেউ যদি ওয়াকআপ নিয়ে কথা বলে তাদের উনি ভয়ঙ্কর শত্রু হবেন। জানি না আমাদের গুলি করে মেরে দেবে, জেলে পুরে দেবে, কি করবে। মানে আমরা যে বলতাম উনি আরএসএসের লোক, ওনার শ্রদ্ধেয় হচ্ছে মোহন ভাগবত, আরএসএস হচ্ছে দেশভক্ত সংগঠন, মোদি অমিত শাহ ওনার শ্রদ্ধেয়, ওদের সঙ্গে গোপন মিটিং হয়। আমরা যে বারবার বলতাম উনি এই রাজ্যে আরএসএসকে মজবুত করছেন, বিজেপিকে আশ্রয় দিয়েছেন, উনি মানুষের শত্রু। এইবারে উনি স্বীকার করে নিলেন যে কেউ যদি গণতান্ত্রিক আন্দোলন করে, গণতান্ত্রিক অধিকার স্থাপনে যদি ভারতীয় সংবিধান যে নিজের ধর্মের চলা, নিজের ধর্মীয় উপাসনালয় প্রস্তুত করা, তাকে পরিচালনা করার অধিকার দিয়েছে, সেইটা আজকে হারাতে বসেছে। মানে সংবিধানের মূল ভিত্তিটাই নষ্ট হতে চলেছে। সেই নিয়ে যদি আজকে হিন্দু মুসলমান সবাই নিয়ে, কারণ এখন কিন্তু শুধু মুসলমানরা ওয়াকআপ আন্দোলন করছে না, আর অনেক সংগঠন দল করছে। কংগ্রেস নিশ্চয়ই মুসলিম সংগঠন নয়, সিপিএম নিশ্চয়ই মুসলিম সংগঠন নয়, এরা সকলেই কিন্তু কেন্দ্রে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, তারা আন্দোলন করেছে, বক্তব্য রাখছে। এখন পুরো ভারত সংবিধান বাঁচানোর লড়াইয়ে প্রস্তুত। সেইখানে উনি বলছেন কেউ যদি গণতান্ত্রিক আন্দোলন করে, বা যেটাকে উনি বলছেন গুলোগুলি করে, ওনার ইচ্ছার বাইরে করা যাবে না। উনি বলছেন এটা আমি দেখছি, মানে আমি বুঝবো, আর কারো মাথা ঘামানোর দরকার নেই। এটা তো সেই গুন্ডা মস্তানের মতো কথা, রাজা প্রজারের মতো কথা। খুব দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের সঙ্গে যুক্ত, এটা আমরা জানতাম, কিন্তু উনি যে অভিনেত্রী, অভিনয় করে চলেছিলেন, এই মাশাআল্লাহ ইনশাআল্লাহ, কলমা পড়া, বুরখা আঁচল চাদর নিয়ে চলা, 10,000 মাদ্রাসা দেবো, আরও কত কি, কিন্তু আমরা জানতাম এগুলো ওনার মুখোশ, এগুলো মিথ্যা কথা। কিন্তু সুতিতে দাঁড়িয়ে যে কথা, যে হুঙ্কার তুললেন, এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন বাংলার বুকে কেউ ওয়াকআপ নিয়ে আন্দোলন করবে না, দিল্লিতে যাও। আমরা তখনও ভাবছিলাম এইটা যে বিশাল উনি ভুল করেছেন, এইটা উনি রিয়েলাইজ করছেন। এর আগে ফিরহাদ হাকিম, শওকত মোল্লা, ছুটলেদের দিয়ে বলার ছিল, তারপর নিজে যখন বললেন, তো আমরা ভাবলাম এটা মনে হয় ভুল ক্যালকুলেশন হয়েছে, ক্ষতি হয়েছে, বুঝতে পেরেছেন। মাঝে কয়েকদিন চুপ ছিলেন, সুতিতে গিয়ে যখন এইবারে প্রকাশ্যে মঞ্চে জনসমাবেশে, এবং যেখানে 70 থেকে 80% মুসলিম জনসংখ্যা, সেই জায়গায় জানিয়ে যেখানে হুমকি দিলেন যে কেউ বাংলায় আমাকে ওয়াকআপ নিয়ে কথা বলতে বলবে না, আমি বলবো না, এটা আমার বিষয় নয়, আর কারো আন্দোলন করার দরকার হলে দিল্লিতে যাবে, যদি এইটা নিয়ে আমাকে বিরক্ত করা হয় তাহলে খুব খারাপ হবে। এবং কেউ যদি এখানে গুলোগুলি করে, মানে এই বিষয়টা নিয়ে আন্দোলন করে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মানে তার সব থেকে বড় শত্রু আমি হব। পিকচার ক্লিয়ার হলো। উনি যে প্রকৃতই মুসলমানের শত্রু, উনি যে আরএসএসের দুর্গা, এইটা পরিষ্কার হলো। মানে ভাবা যায়, যে মুসলিম ভোটের উপরে উনি দাঁড়িয়ে আছেন, যে মুসলিম জীবন দিয়ে রক্ত দিয়ে ওনাকে 3 বার মুখ্যমন্ত্রী করেছে, ওনাকে মুখ্যমন্ত্রী করার পিছনে একটাই যুক্তি ছিল, বিজেপিকে রুখতে হবে। একটা প্রথমবার বামফ্রন্টের প্রতি ক্ষোভ, তার কারণে বামফ্রন্টের বিকল্প ছিল না বলে ওনাকে অ্যাকচুয়ালি ডাস্টবিন থেকে বাংলার মানুষ তুলে এনেছিল। উনি কোনো যোগ্য মানুষ ছিলেন না, কোনো যোগ্য নেত্রী ছিলেন না, ওনার কোনো প্রতিষ্ঠিত দল ছিল না। উনি তার আগে বিজেপির ক্যাবিনেট মন্ত্রী 3 বার হয়েছেন, বিজেপির সঙ্গে জোট করে পশ্চিমবাংলা দখলের উনি চেষ্টা করেছেন। ওনার ইতিহাসটা খুব কলঙ্কিত। এই সব জেনেও বাংলার মানুষ বামফ্রন্টের অত্যাচার থেকে বাঁচতে, চলো এর লড়াকু আছে, ময়দানে থাকে, ঝুটঝামেলা করে, আর তো কেউ বলছে না একে তুলে আনো। কিন্তু আমরা যে দুধ খাইয়ে কালসাপ পুষলাম, এইটা আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হলো। এবং যে মুখ্যমন্ত্রীকে ভোট দেওয়ার একমাত্র মুসলমানদের উদ্দেশ্য যে বিজেপিকে রুখতে হবে, এ বিজেপিকে রুখবে কি? বিজেপির থেকে বড় শত্রু এ নিজে আমাদের চোখ রাঙাচ্ছে, নিজে হুমকি দিচ্ছে, বলছে আমি তোমাদের বড় শত্রু। যদি ওয়াকআপ নিয়ে কোনো কথা হয়, যদি মসজিদ মাদ্রাসা ঈদগাহ নিয়ে কথা হয়, তাহলে কিন্তু উনি তার সব থেকে বড় শত্রু হবেন। তাহলে আজকের দিনে উনি বোঝা গেল ওনার জগন্নাথ মন্দিরটাই আসল, ওনার
দক্ষিণেশ্বর কালী মন্দির আসল, ওনার দুর্গা কার্নিভাল, ওনার সাগর মেলা, ওনার সন্ধ্যা গঙ্গা প্রদীপ, এগুলো হচ্ছে আসল। উনি ওয়াকাফের নাম শুনলে তেলে বেগুনে হয়ে যাচ্ছেন, এবং কেউ যদি ওয়াকাফ নিয়ে কথা বলে তাদের উনি ভয়ঙ্কর শত্রু হবেন। জানি না আমাদের গুলি করে মেরে দেবে, জেলে পুরে দেবে, কি করবে। মানে আমরা যে বলতাম উনি আরএসএসের লোক, ওনার শ্রদ্ধেয় হচ্ছে মোহন ভাগবত, আরএসএস হচ্ছে দেশভক্ত সংগঠন, মোদি অমিত শাহ ওনার শ্রদ্ধেয়, ওদের সঙ্গে গোপন মিটিং হয়। আমরা যে বারবার বলতাম উনি এই রাজ্যে আরএসএসকে মজবুত করছেন, বিজেপিকে আশ্রয় দিয়েছেন, উনি মানুষের শত্রু। এইবারে উনি স্বীকার করে নিলেন যে কেউ যদি গণতান্ত্রিক আন্দোলন করে, গণতান্ত্রিক অধিকার স্থাপনে যদি ভারতীয় সংবিধান যে নিজের ধর্মের চলা, নিজের ধর্মীয় উপাসনালয় প্রস্তুত করা, তাকে পরিচালনা করার অধিকার দিয়েছে, সেইটা আজকে হারাতে বসেছে। মানে সংবিধানের মূল ভিত্তিটাই নষ্ট হতে চলেছে। সেই নিয়ে যদি আজকে হিন্দু মুসলমান সবাই নিয়ে, কারণ এখন কিন্তু শুধু মুসলমানরা ওয়াকাফ আন্দোলন করছে না, আরও অনেক সংগঠন দল করছে। কংগ্রেস নিশ্চয়ই মুসলিম সংগঠন নয়, সিপিএম নিশ্চয়ই মুসলিম সংগঠন নয়, এরা সকলেই কিন্তু কেন্দ্রে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, তারা আন্দোলন করেছে, বক্তব্য রাখছে। এখন পুরো ভারত সংবিধান বাঁচানোর লড়াইয়ে প্রস্তুত। সেইখানে উনি বলছেন কেউ যদি গণতান্ত্রিক আন্দোলন করে, বা যেটাকে উনি বলছেন গুলোগুলি করে, ওনার ইচ্ছার বাইরে করা যাবে না। উনি বলছেন এটা আমি দেখছি, মানে আমি বুঝবো, আর কারো মাথা ঘামানোর দরকার নেই। এটা তো সেই গুন্ডা মস্তানের মতো কথা, রাজা প্রজারের মতো কথা। ওনার তিনজন হাজির ছিল না, অসুস্থ ছিল, রামনবমীতে নাচানাচি করার জন্য, অস্ত্র মেলার জন্য ওরা প্রস্তুত হয়েছে, তাদের বিরুদ্ধে উনি একটা মন্তব্য করেননি, ব্যবস্থা নেননি। উনি নিজেই রামনবমীর সব থেকে বড় পৃষ্ঠপোষক। উনিই প্রথম দিকে উৎসাহ দিয়েছিলেন সবাই অস্ত্র নিয়ে নামবে। আজকে যে অস্ত্রের ঝঞ্ঝানি, তার লাইসেন্সটা মুখ্যমন্ত্রী দিয়েছেন। নাহলে বাংলায় আমরা কোনো দিন অস্ত্র নিয়ে রামনবমী দেখিনি, কবে কোথায় হতো জানতামও না। কিন্তু এই হিন্দুত্বকে পশ্চিমবাংলায় আশ্রয় দেওয়া, প্রমোট করা, ওটা কাজ। কিন্তু মুসলমানের এত বড় শত্রু উনি হবেন, এইটা আমরা কল্পনা করিনি। এখন তো খুলেআম উনি ঘোষণা করে দিয়েছেন, এবং আমি জানি না আমাদের সঙ্গে উনি আগামী দিনে কী করবেন। এইটা ওনাকে চেনার সময়। আর এই কথা বলা যাবে না, বিজেপিকে রুখতে গেলে তৃণমূলকে, মমতাকে চাই, এই কথাটা আর বলা যাবে না। এই কথা যে বলবে তাহলে সে গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু, তাহলে সে মমতার পাচাটা কুত্তা ছাড়া আর কিছু হতে পারে না, তবেই সে এই কথা বলবে। বিকল্প রাজনীতি হিসেবে এখন কাকে দেখছেন? দেশে অনেক দল আছে, কোনটা বাঁচবেন সেটা মানুষ বিচার করুক। কারণ ভারতবর্ষে কংগ্রেস বহু বছর রাজত্ব করেছে, কংগ্রেসের বিরুদ্ধে আমাদের প্রচুর অভিযোগ। বামফ্রন্ট এই বাংলায় 34 বছর রাজত্ব করেছে, বামফ্রন্টের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ। কিন্তু এই পশ্চিমবাংলায় বামফ্রন্টের সময় এই পরিমাণ সাম্প্রদায়িক হিংসা হয়নি, বিজেপির বাড়বাড়ন্ত আমরা দেখিনি। বিজেপিকে নিয়ন্ত্রণে প্রকৃত বামফ্রন্ট রেখেছিল। কংগ্রেসের যে প্রথমে পিরিয়ড, তখন বিজেপি উত্থান হয়নি, তো কংগ্রেসের ব্যাপারে আমি বলতে পারবো না। কিন্তু বামফ্রন্টের সময় এত সাম্প্রদায়িক হিংসা হয়নি।